আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি ভালো আছেন। বন্ধুরা, আপনাদের ফোনের চার্জটা কি অতি দ্রুত শেষ হয়ে যায়? যদি আপনাদের ফোনটা চার্জটা একেবারে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাহলে আজকের ভিডিওতে আমি ছোট ২ টা সেটিং দেখিয়ে দিব। এই ২ টা সেটিং যদি করে রাখেন, তারপর থেকে আপনাদের ফোনের চার্জটা অতি দ্রুত শেষ হবে না। একবারে আজকে যদি চার্জ দেন ২ থেকে ৩ দিন চলবে এক চার্জের ভিতরে। এখন কথা হলো আপনি কিভাবে এই কাজটা করবেন আপনার ফোনে। আপনি যদি এই কাজটা করতে চান অবশ্যই এই ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড টেক কিছু ভিডিও। আমি আছি শরীফ। আসল মুদ্রা ভেদনা করে শুরু করা যাক আজকের মূল ভিডিওটা। আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে, এই সাবস্ক্রাইব লেখার উপর একটা চাপ দিয়ে দিবেন। তারপর এখানে দেখেন নোটিফিকেশন বাটন, এই নোটিফিকেশন বাটনে চাপ দিয়ে এখানে অলে ক্লিক করে দিবেন। আপনি যখনই এখান থেকে অলে ক্লিক করে দিবেন, আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে। এখন আপনার ফোনে যদি এই সেটিংসটা এনেবল করতে চান, আপনি কি করবেন? আপনার ফোনের সেটিংস এ ঢুকে যাবেন। এই যে এখানে দেখেন সেটিং, এই সেটিংস এ আসবেন। সেটিংস এ আসার পরে আপনার ফোনে যেদিকে আছে ব্যাটারি, সেই ব্যাটারি ঢুকবেন। তো এখানে দেখেন আমার ফোনের ব্যাটারি আছে, এই ব্যাটারি ঢুকলাম। ব্যাটারি ঢোকার পরে এই যে এখানে দেখেন পাওয়ার সেভিং মোড, আপনি এখানে ঢুকবেন। এখানে ঢোকার পরে এই যে এখানে দেখেন পাওয়ার সেভিং মোড, এই অপশনটা বন্ধ আছে, এটা আপনি এনেবল করে দিবেন। এনেবল করার পরে এখানে দেখেন ডিফল্ট অপটিমাইজেশন, আপনি কি করবেন? এই ডিফল্ট অপটিমাইজেশনে ঢুকবেন। ঢোকার পরে এই ৩ টা অপশন আপনি বন্ধ করে দিবেন। এখানে ৩ টা অপশন বন্ধ করে দিবেন। যখনই এই ৩ টা অপশন বন্ধ করে দিবেন, তারপরে আপনার ফোনের চার্জটা যদি দেন, ধরেন আজকে চার্জ দিচ্ছেন, চার্জ দেওয়ার পরে ২ থেকে ৩ দিন পর্যন্ত আপনার ফোনের চার্জটা থাকবে। তো বন্ধুরা, আপনারা যদি মনে করেন এই ভিডিও দ্বারা কোনো কিছু শিখতে পেরেছেন, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো আপনি আজকে ভিডিও এখন তো শুধু থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।